নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে সকলের জন্য চক্ষু পরীক্ষা শিবির, চক্ষু অপারেশনের ব্যবস্থা সহ চশমা বিতরণ কর্মসূচি। আজ 8ই ডিসেম্বর শহীদ বিনয় বাদল দীনেশের স্মৃতির উদ্দেশ্যে কলকাতা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন ও বেঙ্গল ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে সকলের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, চক্ষু অপারেশনের ব্যবস্থা সহ বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি নিয়েছিল। এই মহতী অনুষ্ঠানে উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার পতাকা উত্তোলন করে তার সূচনা করলেন। উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেস নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডে, রাজ্য আইএনটিটিউসির সহসভাপতি বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা চন্দন চক্রবর্তী, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক অসীম ধর, 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও সমাজসেবী অসিত সরকার, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন পৌরমাতা স্বপ্না দাস, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী ও উত্তর কলকাতা জেলা বেঙ্গল ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ দাস, তৃণমূল কংগ্রেস কর্মী শর্মিষ্ঠা পাল সহ আয়োজক সংস্থা কলকাতা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে সুকন যাদব সহ অন্যান্যরা। এখন কড়া খবরে শুনুন অনুষ্ঠান সম্পর্কে কি বললেন উদ্বোধক তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার। প্রত্যেকেই অবগত আছেন যে আমরা যারা আইএনটিটিউসি করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি সর্বদাই যেটা বলেন, রাজনীতি আছে, রাজনীতির জায়গায় সমাজসেবাটা সবার আগে। আজকে কলকাতা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন আজকে সেই উদ্যোগটা আবার প্রমাণ করে দেয় যে আমরা পরিশ্রম করি, সকাল বিকাল দিক দিলে অনেক খাটতে হয়, কাজ করি। কাজ করার পরেও মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা অঙ্গীকার করছি। তাই তাদের যথাসাধ্য চেষ্টার মধ্যেও তারা কিছু মানুষের পাশে দাঁড়িয়ে আজকের এই চক্ষু পরীক্ষা শিবির, গ্লুকোমা টেস্ট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাগুলো তারা করছে। আপনারা যারা এই সুযোগটা নিতে চান তারা অবশ্যই এখানে এসে নাম নথিভুক্ত করুন এবং বিনামূল্যে যাদের ছানি আছে ছানি অপারেশন করে দেওয়া হবে, চশমা দেওয়া হবে। এটা খুব ভালো উদ্যোগ। আসুন, আপনারা যেভাবেই মনে ভাবেন যেটা করা বা আমার প্রয়োজন আছে, অনেকের সময়ের অভাবে ডাক্তারখানায় বা কোনো হসপিটালে যাওয়া সম্ভব হয় না, কিন্তু আজকে সুকান যাদব থেকে শুরু করে আজকে কলকাতা জুট মিলের সমস্ত সহকর্মীরা পৃথিবীর দাসগুপ্ত অর্থাৎ বিশ্ব সম্পূর্ণভাবে সহযোগিতা করে যে আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। তো আপনারা আসুন, এসে আমাদের সহকর্মীদের পাশে দাঁড়ান এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাদেরকে বুঝিয়ে সেই সহকর্মীদের সঙ্গে নিয়ে মনুষ্য সেবায়, জনসেবায় আপনারা আসুন, সকলে নিয়োজিত হন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে জায়গায় থাকি না কেন, সবার আগে মানুষ। সমস্ত ধর্ম, জাত পাত ভুলে গিয়ে আমরা মানুষ। কেউ কেউ আছে যে আমাদের এই মনুষ্য সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, কেউ কেউ আছে ধর্মের নামে বজ্জাতি করতে চায়। কিন্তু আমরা চাই মানুষকে পরিষেবা দেওয়া দরকার, মানুষের পরিষেবা সবার আগে দরকার। মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সমাজ ভালো থাকবে এবং সমাজ ভালো থাকলে রাজনীতি আঙ্গিনায় দেশকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন। আবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মামাটি মানুষের সরকারের পাশে থাকবেন। ঠিক এইভাবেই দল মত ধর্মমত নির্বিশেষে আমরা সবাই যেন আমাদের বাংলা সংস্কৃতিকে, বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার। আমার এই জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নকে আমার ধন্যবাদ জানিয়ে এবং অতুল বৈশ্য জনহিত পরিষদকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্যটি করলাম। নমস্কার। আগামীকাল আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।
এই 27তম প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সকাল 9টা থেকে 10টা সমস্ত ইউনিটে আমাদের দলীয় পতাকা এবং আইএনটিটিউসির পতাকা উত্তোলন হবে এবং কেন্দ্রীয় সরকারের যে সভায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী ও সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমি বলবো যে এদের সঙ্গে সারা বছর এদের সুখ দুঃখ এবং মানে শুধু বলবার জন্য না, এদের ছোট এদের যদি যে জুটগুলো থাকে তার বাইরে যদি একটা টালিও খসে পড়ে যায় ওরা আমাদের বাড়িতে দৌড়ে। কি দিদি দেখো টালি চলে গেছে। তো এরা আমাদের একদম কাছের এবং এই মজদুর যারা আছে তাদের ম্যাক্সিমামকে আমি নামে চিনি, কারণ তারা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসে বাড়িতে এবং তাদের আধার কার্ডও আগে ছিল না, ওদের আধার কার্ড করে দেওয়া থেকে ওদের সঙ্গে থাকা থেকে ওরা সবসময় ভালো এবং ওদের জানি একটু সমস্যা হচ্ছিল, ওদের কেউ বলেছিল যে বন্ধ করে দেবে। তো তখন আমরা এটাকে বলছি না যে কর্মসংস্থান কোথাও বন্ধ করা যাবে না, কর্মসংস্থান চালিয়ে যেতে হবে। এবং আজকে আপনি দেখছেন দেখুন এখানে লোকাল সবাই আছে, সবাই ওদের সাপোর্ট করে এবং ওরা যদি কোনো আজকে এই টোটোটা একদম ছোটো, যখন বাবা ছিলেন তখন এই টোটোটা একদম ছোটো করে আস্তে 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 করে এটা বড় হচ্ছে। তো প্রোগ্রামটায় আমরা সবসময় আমাদের পাশে আছি। ওরা আজকে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ এবং 3টে অপারেশন, 3 ধরনের অপারেশন, ক্যাটারাক্ট, এইসব অপারেশনগুলো করাচ্ছে। তো ওদের বললাম যে ভাববে না যে চোখে দেখতে পাচ্ছ বলে কোনো চোখের ছোট্ট অসুবিধা হলেও গিয়ে একবার চোখ চেক আপ করো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার। তিনি কি বললেন অনুষ্ঠান প্রসঙ্গে তাই শুনুন এখন। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাথে সাথে বলি যে বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিন বিভিন্ন সামাজিক কাজের মধ্যে থাকে। সেই সামাজিক কাজের মধ্যে থেকে আজকের প্রজন্ম যখন বিপ্লবীদের সম্বন্ধে কিছুই জানতে পারে না, কারণ বর্তমানে যে শাসক দল কেন্দ্রে রয়েছে তারা ইতিহাসের পাতা থেকে এদের নাম মুছেই দিয়েছে। আজকের কোনো শিশুকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাঘাযতীন কে ছিল, বিনয় কে ছিল, দীনেশ কে ছিল, তারা বলতে পারবে না। তারা হয়তো পাড়ার কোনো লোকের নাম বলে দেবে যে ও আমার পাড়ায় তো দীনেশ থাকে, কিন্তু এই বিপ্লবীদের সম্বন্ধে তারা কিছু বলতে পারবে না। তাই নতুন প্রজন্মকে জানাবার জন্য এই বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিনই বিভিন্ন বিপ্লবীদের মৃত্যুদিন এবং জন্মদিনটাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে জানাতে চায় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এদের কী অবদান ছিল। আর আজকের এই বিশেষ দিনে আমাদের এই নারকোলডাঙ্গা অঞ্চলে একটি বৃহৎ শিল্প, চট শিল্প, তারা এখানে এই কারখানাটি রয়েছে। বহু শ্রমিক এখানে বিগত দিনে কাজ করত, কিন্তু যখন কেন্দ্রীয় সরকার চট শিল্পকে প্রায় ধ্বংস করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতার তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি স্বপন সমাদ্দার এই ক্যালকাটা জুট মিলকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই শ্রমিক ভাইদের সাথে নিয়ে এই মিলটিকে আবার পুনরুজ্জীবিত করছেন এবং বহু শ্রমিক আস্তে আস্তে এখানে কাজে ফিরছেন। আমরা এই জন্য আজকের দিনটিকে বেছে নিয়েছি। এরা জনসেবায় আছে, শুধু এরা শ্রমিক হয়ে যে কাজ করে তা না, জনসেবায়ও এরা নিজেদেরকে নিযুক্ত করে। আজকের এই ঐতিহাসিক দিনে সেটা একবার প্রমাণ করে। অনুষ্ঠানের আয়োজক সুকন যাদব কি বললেন তাই শুনুন এবার। लेकिन वो आई थिंक इसलिए कि आज का दिन ये थे शहीद दिवस था, उसका उपलक्ष्य में हमको पूरा वर्कर बोला कि दादा आज जो है उनका याद में सबको आँख का अगर हम लोग देखने का या उनको जो असुविधा का व्यवस्था कर दीजिएगा तो इलाका में 21 नंबर 33 नंबर सब अड्डा बना रहे हैं तो अच्छा होगा। इसीलिए हम जिला कमेटी, राज्य कमेटी से बातचीत करके विचार किए, वो लोग सेट कर दिया। এবার শুনুন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ দাস কি বললেন। এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে 1930 সালে বিনয় বাদল দীনেশ একটা ত্রয়ী সম্মিলিত ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার লক্ষ্য নিয়ে তৎকালীন কর্নেল সিমসন সাহেবকে হত্যা করবার পরিকল্পনা করে রাইটার্স বিল্ডিং অভিযান করেছে এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন পটাশিয়াম সাইনাইডকে বাদল গুপ্ত,
আরও দুজন কিছুদিনের মধ্যেই তারা মারা গিয়েছিলেন, কারণ তারা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিল। তাই আমি ক্যালকাটা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন যখন আমাদের প্রস্তাব দিল যে আমরা এই দিনে একটা বিশাল সুবিশাল আই ক্যাম্প করব, যে আই ক্যাম্পে চোখের দুরারোগ্য রোগ বলতে গেলে গ্লুকোমা, কেসিং এবং যে ক্যাটারাক্ট অপারেশন অর্থাৎ স্কিন অপারেশন, এই যে বিশাল সুবিশাল ক্যাম্প করব, সেই দিনটাতে সেই স্থানটাকেই আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের আজকের যে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে অংশগ্রহণ করেছিল যে বীর বিপ্লবী 3 সন্তান, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচিও আমরা এখানেই একই জায়গাটাকে ঠিক করেছি আমাদের রাজ্য এবং জেলা কমিটির নেতৃত্বকে আলোচনা করে। কারণ মানে আজকের দিনে দাঁড়িয়ে ঐতিহাসিক যে আক্রমণ হয়েছিল সেটাকে আরও বেশি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হলাম, কারণ এখানে এই অঞ্চলে এই কর্মসূচিতে বহু মানুষের সকাল থেকে সমাগম হয়েছে। এই কারণেই আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে এই অঞ্চলে এই কর্মসূচিটা পালন করলাম। ধন্যবাদ। সভায় উপস্থিত থেকে কি বললেন প্রাক্তন পৌরমাতা স্বপ্না দাস, তাই শুনুন এখন। দেখুন, এই ক্যালকাটা জুট মিলের অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা রয়েছে, খান যাদব আছেন, উনি সবাইকে নিয়ে, তার মধ্যে শ্রী মাথুর বৈশ্য জনহিত পরিষদ, ওরাও সহযোগিতা করতে এগিয়ে এসেছে। এই যে প্রোগ্রামটা করেছে, এটা সর্বপ্রথম আমরা যে চেয়ারে বসি, কাউন্সিলর বলুন, এমপি বলুন, এমএলএ বলুন, আমাদের সবার প্রথম মেন ধর্মই হচ্ছে সোশ্যাল কাজগুলো করা, যেগুলোতে মানুষের সঙ্গে কন্ট্যাক্টটা বাড়ে, মানুষের উপকার হয়। এই উপকার করার কথাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে আমরা জনগণের থেকে দূরে যেন না সরে যাই। তো আজকের যে অনুষ্ঠানটা করেছে, এটার জন্য আমরা সত্যিই ওনাদের কাছে কৃতজ্ঞ, যে আমি একজন ওনাদের হয়েও গর্বিত বোধ করছি যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, যে কত লোক ক্যাটারাক্ট অপারেশন করতে না পেরে ব্লাইন্ড হয়ে যায়, কত জায়গায় যায় ঘুরে 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 বলে এত টাকা লাগছে, অত টাকা লাগছে, হসপিটালগুলোতেও ঘুরে ঘুরে আসে, প্রচুর লাইন থাকে, ধৈর্য থাকে না, অনেক বয়স্ক মানুষদের ক্যাটারাক্টগুলো হয়। সেই জায়গায় ওনারা ফ্রিতে যে করছেন, এটা প্রশংসা চূড়ান্তভাবে দাবি রাখে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, বর্তমান সিচুয়েশানে অনেকেরই অনেক রকম অভিযোগ আসছে, কথা আসছে, শুনি বিভিন্ন রকম, তার মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে যে এটা করেছে। আর বিশেষত আজকে একটা বিশেষ দিন, বিনয় বাদল দীনেশ, তারা কিভাবে দেশকে ভালোবেসেছে বা দেশের মানুষদের ভালোবেসেছে, তারা জ্বলন্ত উদাহরণ দিয়ে গেছেন। গতকাল ছিল বাঘা যতীনের জন্মদিন, আপনারা জানেন, সেখানেও আমরা করেছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটা অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছে। এবং অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা ও রাজ্য আইএনটিটিউসি সহসভাপতি চন্দন চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন। চক্ষু পরীক্ষা শিবির, সেই শিবিরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যাটারাক্ট অপারেশন এবং গ্লুকোমা এবং অন্যান্য কঠিন সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান। এই মহতী প্রোগ্রামের উদ্বোধনী পর্বের প্রাথমিক অনুষ্ঠান, যেটা আমাদের উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির মাননীয় সভাপতি এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য সফল সমাদার কিছুক্ষণ আগে এসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করে গেছেন। পরবর্তীতে একজন বিশিষ্ট সমাজসেবিকা এবং উত্তর কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হিসেবে শ্রেয়া পান্ডু কিছুক্ষণ আগে এসে ঘুরে গেছেন শিবির। এই মুহূর্তে যারা মঞ্চ আলোকিত করে বসে আছেন, তাদের মধ্যে এই মুহূর্তে আমার আগে যিনি বক্তব্য রাখলেন প্রাক্তন পৌর পিতা সঞ্জয় মণ্ডল, অত্যন্ত দক্ষ সংগঠক। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অতটা পরিচয় নেই, কিন্তু মানুষ যদি কাজ করে, সেই কাজের পরিসীমা যতদূর বিস্তৃত হয়, তার কিন্তু সুগন্ধটা বা সুবাসটা কিন্তু মানুষের মধ্যে বিতরিত হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো সেরকম একটি মানুষ সঞ্জয় মণ্ডল কিছুক্ষণ আগে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করলেন এই মাইক্রোফোনের সামনে। এবং তারপরে স্বপ্না দাস অত্যন্ত সংযমী একজন লড়াকু সংগঠক হিসেবে যাকে চিনেছি 1998 সালের আগে থেকে। কারণ 1998 সালে আমাদের তৃণমূল দলটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই তখন থেকে যে মেয়েটা সারা উত্তর কলকাতা জুড়ে সংগঠন হয়ে প্রচার চালিয়ে গেছেন, এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বামফ্রন্ট কর্মীদের ক্যাডারদের দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলেন, এবং তিনবারের আমাদের পৌর মাতা হিসাবে যাতে মানুষ তাদের আশীর্বাদ করেছিলেন, সেই নাম ধরে স্বপ্না দাস রয়েছেন উপস্থিত, এবং সঙ্গে আছেন
আমাদের সমরেন্দ্রবাবু আছেন, আমাদের সঙ্গে আছেন অসিত সরকার, দীর্ঘদিনের সংগ্রামী মানুষ। অসীম ধর বলছি, একটা নাম ফট করে মধ্যে অসীম ধরকে আমরা বলতে পারি, আমি ওকে একটা জায়গায় পাগলা ঘোড়া বলি। কেন পাগলা ঘোড়া কেন বলি জানে? ঘোড়ার দৌড়টা এত দৌড়, সব থেকে গতিসম্পন্ন জানোয়ার, এবং সেই থেকেই পাগলা কেন বলে? অসীম কিন্তু বিভিন্ন জায়গায় কে ডাকলো না ডাকলো বুঝি না, সমাজ সংস্কারকের ভূমিকায় যদি কেউ অবতীর্ণ হয়, যদি জানতে পারে সমাজ সংস্কারের আঙ্গিকে কোনো অনুষ্ঠান করছে, অসীম কিন্তু সবার আগে পৌঁছে দেয় এবং অনেক সময় আমাকে সঙ্গে নিয়েও চলে আসে। তো এরকম একজন করিতকর্মা মানুষ রয়েছেন আমাদের উত্তর কলকাতা জেলা তৃণমূল আইএনটিটিউসির সম্পাদক হিসেবে, এবং মিঠু রয়েছে, আর আমাদের শর্মিষ্ঠা পান। দেখুন নামটা মাঝে মাঝে ভুলে যাই, বয়স যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।